আল্লাহ বলতেছেন, তিনি সেই সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন। কোথায় বলতেছেন? কোরআন শরীফে বলতেছেন। কি বলতেছেন? বলতেছেন সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে না, তা না। বলতেছে যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। থিঙ্ক ডিপলি, গভীরভাবে চিন্তা করো অ্যাবাউট মাই ক্রিয়েট, আমার সৃষ্টি সম্পর্কে। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াত। তো এভাবে যদি আমরা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফে মোট 44টা আয়াত আছে চিন্তা গবেষণার, কিন্তু আমরা কোরআন শরীফ পড়ি, মুখস্থ করি, শুনি এবং শোনাই, কিন্তু চিন্তা করি না। এবার আসেন, কিন্তু এই যে আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, রাশিয়া, কোরিয়া, চীন, এরা এত উন্নত কেন জানেন? এরা কোরআন তারা না পড়লেও কোরআনের যে প্র্যাকটিক্যাল যেটা সেটা তারা করে। হ্যাঁ, এটাই সত্য। আর তারা চিন্তা করে বলেই তারা উন্নতির চরম শিখরে আহরণ করছে। তার কিছু প্রমাণ আমি দেই। দেখেন যে 1 নম্বরে আছে মেসোপটেমিয়ান সভ্যতা, 2 নম্বরে সুমেরিয়ান সভ্যতা, 3 নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, কেলেডীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতা অনেকগুলো ভাগ আছে, সেখানে যাব না। তারপরে আছে সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, সৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা। এরকম কি সভ্যতা সভ্যতা সভ্যতা, এই যে চরম উন্নতির শিখরে মানুষগুলো উঠে গেছে কিভাবে? এই সভ্যতা। এখানে কিন্তু আরব সভ্যতা নাই, আমরা যেগুলো নিয়ে বাহাদুরি করি সেটা নাই। কিন্তু কোরআনের কথা কিন্তু আমরা মানি না, কিন্তু মুখে বলি। যদি আমরা সত্যি করাতে কোরআনকে গভীরভাবে চিন্তা করতাম তাহলে আমরাও উন্নতি করতে পারতাম, কিন্তু আমরা শুধু মুখস্থ করি। এটা একটা ধোঁকাবাজি আর কি। যাক, তাহলে এরা কী করছে? এই সভ্যতার মানুষগুলোরা এরা চাষ পদ্ধতির উন্নয়ন, লিখন পদ্ধতির আবিষ্কার, চাকার আবিষ্কার, তারপরে ধর্ম মন্দিরের আবিষ্কার, তারপরে আইন আবিষ্কার অর্থাৎ কাসাস, তারপরে ঘড়ির আবিষ্কার, চন্দ্রপঞ্জিকার আবিষ্কার, এরপরে এভাবে মমির আবিষ্কার। শুধু এখানেই শেষ নাই। দেখেন যে একসময় ছিল যে ডায়রিয়ার কারণে, কলেরা ডায়রিয়ার কারণে শত শত লোক মরে উজাড় হয়ে যেত গ্রামের পর গ্রাম। কিন্তু এই মানুষগুলো এই চিন্তা ভাবনা করে পরীক্ষা নিরীক্ষা এটা সেটা করে কি করছে জানেন? তারা এক অভূতপূর্ব কল্যাণ সাধন করছে। তারা স্যালাইন আবিষ্কার করছে, স্যালাইন খাইলে মানুষ আর মরে না। আর যদি কোনো রুগী বেশি দুর্বল হয়ে যায় তার জন্য কি তার শরীরের মধ্যে স্যালাইন দেয়, মানুষটা সহজে আর মরে না। খুব ভালো বিষয় না? তারপরে পৃথিবী জুড়ে সাপ আছে। একসময় সাপের কামড়ে মানুষ মারা যেত, হাজার হাজার লাখ লাখ লোক সাপের কামড়ে মারা যেত প্রতি বছর। কিন্তু এই অ্যান্টিভেনাম ইনজেকশন, সাপের কামড়ের যে ইনজেকশন আবিষ্কার হয়েছে, এখন আর মানুষ সহজে মরে না সঠিক মতো ইনজেকশন দিলে। আপনি কি জানেন যে এই যে মা, গর্ভবতী মায়েরা যখন প্রসব করতো অর্থাৎ বাচ্চা দিত, তখন প্রায় ধনুষ্টঙ্কারের ফলে মা এবং বাচ্চা মারা যেত। এখনও কি ধনুষ্টঙ্কার বন্ধ হয়ে আছে? না, ধনুষ্টঙ্কার এখনও আছে, কিন্তু এই ধনুষ্টঙ্কার আর ক্ষতি করতে পারে না। কারণ কি জানেন? বাচ্চা যখন গর্ভে থাকে, গর্ভে থাকার সময়ই মাকে কয়েকটা টিকা দেওয়া হয় এবং বাচ্চা প্রসবের পরে তাকে কয়েকটা টিকা দেওয়া হয়, ফলে আর ধনুষ্টঙ্কার হয় না। ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, হুকিং কাশি, যক্ষা, নিউমোনিয়া, এরকম তো অনেক অনেক রোগের কি প্রতিষেধক আবিষ্কার হয়ে গেছে। জানেন? সবাই জানলেও আমাদের আলেমরা জানে না, আর জানলেও সেটা বলে না। তারা কী করে? ওই যে বললে তাবিজ বিক্রি বন্ধ হয়ে যাবে, পানি পড়া বিক্রি বন্ধ হয়ে যাবে। অতএব ধর্মের অধিকাংশই ধোঁকাবাজি। সৃষ্টিকর্তা যে জ্ঞান, আসলে আমরা জ্ঞানটাকে কাজে লাগাই।
যদি আমরা উন্নতি চাই। বোঝা গেছে? তারপরে মনে করেন যে এই যে মেরি কুরি আপনার যে এক্স রে রশ্মি আবিষ্কার করছে, এই এক্স রে দিয়ে আপনার আল্ট্রাসোনোগ্রাম তারপরে অন্যান্য এক্স রে করা হয়, তাই না? হাড় ভাঙছে কি ভাঙে নাই, মস্কাইছে কি মস্কায় নাই, এগুলো সমস্ত তথ্য এক্স রের মাধ্যমে জানা যায়। তারপরে পেটের বাচ্চাটা কি মাথাটা উপর দিকে আছে নাকি মাথাটা ডান দিকে আছে নাকি বাম দিকে আছে নাকি নিচের দিকে আছে, এগুলো কীভাবে দেখবেন? আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায় যে বাচ্চাটা কোন অবস্থানে আছে, এবং বাচ্চার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জিনিসটাও ধরা পড়ে। মনে করেন যে বাচ্চার শরীরের আয়রন ক্যালসিয়ামের ঘাটতির কারণে তার হাড় গজায় নাই, মাথার একটা সাইডে এখনও মানে দুর্বল রয়ে গেছে, তখন ডাক্তার দ্রুত পরামর্শ দেয় যে তাড়াতাড়ি বেশি বেশি করে ক্যালসিয়াম খান, মানে স্বল্প মাত্রায় সকালে দুপুর বিকেলে অল্প 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 ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দেন। তো মা যদি ক্যালসিয়ামটা বেশি পরিমাণে খায় এবং এই ক্যালসিয়ামটা মায়ের শরীরে প্রবেশ করে, তো ওইখান থেকে আবার বাচ্চা সেই ক্যালসিয়ামটা পায়, ফলে তার যে এখানে যে সমস্যা ছিল সেই সমস্যা মায়ের গর্ভ থেকে সমাধান হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার না? দেখেন যে চিকিৎসা কিন্তু বাচ্চারা দিচ্ছে না, ডাক্তার কিন্তু চিকিৎসা বাচ্চারা দিচ্ছে না, চিকিৎসা দিচ্ছে বাচ্চার মারে, আর বাচ্চার মার থেকে চিকিৎসা পেয়ে যাচ্ছে বাচ্চা নিজে। বোঝা গেছে? এটা একটা রহস্যময় ব্যাপার, এটা যারা মেডিকেল সায়েন্সের লোকজন তারা ছাড়া এগুলো বুঝবেন না, সাধারণ মানুষের জন্য না। কিন্তু কোরআন কিন্তু ঠিকই বলছিল যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, কিন্তু আমরা চিন্তা করি না, শুধু আমরা পড়ি আর পড়াই, শুনি আর শোনাই, এই ফলে আমরা পিছিয়ে পড়ে আসি। ঠিক আছে বাবা, চলতে থাক, আমিও চলি। আল্লাহ হাফেজ।